বন্ধুরা, এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে আর কিছুদিনের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডেও চলে আসবে। তো আপনারা হয়তো ভাবছেন আপনি আপনার প্রিয়জনকে কি ধরনের গিফট দেবেন। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলে এসেছি বা আপনাকে সাজেস্ট করতে এসেছি নিউমোলজির মাধ্যমে আপনার প্রিয়জনের ডেট অফ বার্থ অনুযায়ী কি ধরনের গিফট তাদেরকে দেবেন, যা থেকে তাদের অনেক উপকারও হয় এবং আপনার রিলেশনশিপ অনেক মজবুতি লাভ করে। তো আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনার মেন্টর, আপনার বন্ধু, আজ নিয়ে চলে এসেছি এক ইন্টারেস্টিং ভিডিও বা ভালোবাসা ভরা টপিক নিয়ে। কারণ সামনেই ভ্যালেন্টাইন্স ডে। ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটি কথা বলে নিতে চাইব। ভালোবাসার মানুষের জন্য নির্দিষ্ট কোনো দিন বা নির্দিষ্ট কোনো মুহূর্তের প্রয়োজন হয় না বলেই আমার মনে হয়। 365টা দিনই গুরুত্বপূর্ণ, তাই না? তবে ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর বা নতুন কোনো গিফট দেওয়ার জন্য বিশেষ দিন যখন রয়েছে, তো আমি ভাবলাম এই বিষয়ে একটি নতুন ভিডিও বা আলোচনা করে নেওয়াই যেতে পারে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম, যেখানে আপনার ভালোবাসার সম্পর্ক আরো মধুর হয়ে উঠতে পারে। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ বা হাজবেন্ড, এনাদের ডেট অফ বার্থ আপনারা তো নিশ্চয়ই জানেন। তো সেই ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনাদের প্রিয়জনদেরকে কোনো যদি গিফট দেন, এবং সেই গিফট তাদের উপকৃতও হবে এবং আপনার রিলেশনশিপ সেক্টর অনেক মজবুতি হবে। মূল ভিডিওয় যাওয়ার আগে বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওগুলিকে একটি লাইক এবং আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন। কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তাদের কাছেও পৌঁছানো প্রয়োজন। তো সেই কারণে শেয়ার করে পাশে থাকবেন। এবার মূল ভিডিওয়ে আসি। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আপনার ওয়াইফ বা হাজবেন্ড, তাদের ডেট অফ বার্থ অনুযায়ী তাদের যদি নাম্বার 1 আসে, মানে যদি আপনার প্রিয়জন যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তারা রুল করবেন নাম্বার 1 দ্বারা। আর এই নাম্বার 1 এর রুলিং প্ল্যানেট হলো সান বা সূর্য। তাহলে এই নাম্বার 1 দ্বারা রুলিং হওয়া ব্যক্তিদের জন্য আপনারা কি গিফট দেবেন? সাধারণত 1 নম্বরের ব্যক্তিরা ফটোগ্রাফিতে খুব পছন্দ করেন। তো সেই বিষয়ে আপনারা এই ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরা রিলেটেড কোনো গিফট তাদেরকে দিতে পারেন। এছাড়াও হেলথের জন্য তাদেরকে কপারের বোতল বা কপারের গ্লাস, এই ধরনের গিফট তাদেরকে দিতে পারেন। এছাড়াও যদি আপনি ভাবেন যে জামা কাপড় দেবো, তাহলে সাদা কিংবা লাল কিংবা হলুদ কালারের জামা কাপড় তাদেরকে দিতে পারেন। এর বাইরেও যদি আপনি ভাবেন যে কোনো ফুল দেবো, আপনি তাদের জন্য লাল রঙের গোলাপ গিফট করতে পারেন। এবার আসি নাম্বার 2-এ। যে কোনো মানুষ যে কোনো মাসের যদি 2, 11, 20 এবং 29 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে তারা নাম্বার 2 দ্বারা রুল হবেন। আর এই 2 এর রুলিং প্ল্যানেট হলো চন্দ্রমা বা চাঁদ। এই ধরনের ব্যক্তিদের আপনি রূপোর কোনো গিফট দিতে পারেন। রূপোর ব্রেসলেট হতে পারে, রূপোর চেন হতে পারে। এছাড়াও আপনি তাদেরকে রূপোর গ্লাস গিফট করতে পারেন, যা থেকে তারা রূপোর গ্লাসে বেশি বেশি করে জল খেতে পারেন। এছাড়াও নাম্বার 2 এর মানুষরা ভালোবাসা খুবই পছন্দ করেন। সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কোনো রোম্যান্টিক ডেটে নিয়ে যেতে পারেন, বা আপনি কোনো ক্যান্ডেল নাইট ডিনারে গিফট করতে পারেন। আর জামা কাপড় যদি তাদের জন্য দিতে চান, তাহলে আপনি সিলভার কালার, সাদা কালার কিংবা লাইট কালারের যে কোনো ড্রেস তাদেরকে গিফট করতে পারেন। আর যদি আপনি ফুল দিতে চান, তাহলে লাল রঙের গোলাপও দিতে পারেন। এই ধরনের গিফট আপনি এই 2 নম্বরের মানুষদেরকে দিয়ে দেখুন, তারা খুব পছন্দও করবেন এবং আপনার রিলেশনশিপ সেক্টর অনেক মজবুত হবে। এবার আসি নাম্বার 3-এর দিকে। অর্থাৎ আপনার প্রিয়জন যদি যে কোনো মাসের নাম্বার 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তারা
3 নাম্বার দ্বারা রুল হবেন। আর এই 3 নাম্বারকে রুল করে থাকেন গুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতি মানেই হচ্ছে নলেজ, বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞান রিলেটেড আপনার প্রিয়জনদেরকে কোনো গিফট দিতে পারেন, যেমন কোনো বই গিফট করতে পারেন, নলেজেবল বই, তাদের জন্য খুব ভালো হবে। এছাড়াও আপনি তাদেরকে সোনার কোনো জিনিস গিফট করতে পারেন, আংটি হতে পারে, বা আরো আপনি সোনার আইটেম রিলেটেড যে কোনো গিফট তাদেরকে করতে পারেন, তাদের জন্য খুবই ভালো হবে। এর বাইরেও আপনি যদি তাদেরকে জামা কাপড় গিফট করতে চান, আপনি হলুদ রঙের বা সবুজ কালারের যে কোনো জামা কাপড় তাদেরকে গিফট করতে পারেন। আর যদি ফুল দেবেন ভাবেন, তাহলে হলুদ কালারের যে কোনো ফুল তাদেরকে গিফট করতে পারেন। আপনি দিয়ে দেখুন, আপনার রিলেশনশিপ সেক্টর অনেক মজবুত পাবে এবং তার ভালোও লাগবে। এবার আসি নাম্বার 4-এর দিকে। আপনার প্রিয়জন যদি যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল করবেন নাম্বার 4 দ্বারা। আর এই 4-এর রুলিং প্ল্যানেট হলো রাহু। রাহু সাধারণত অর্গানাইজড এবং ডিসিপ্লিন করে তোলে। তো ওনাদের জন্য যে কোনো কাঠের জিনিস আপনি ওনাদেরকে গিফট করতে পারেন, কাঠের কোনো শোপিসও দিতে পারেন, ওনাদের জন্য খুব ভালো হবে। এর বাইরেও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস ওনাদের খুব পছন্দ, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ইলেকট্রনিক্স জিনিস তাদেরকে গিফট করতে পারেন। এবার জামা কাপড়ের কথা বলতে গেলে প্রথমেই বলি, ব্ল্যাক কালার অ্যাভয়েড করবেন। ব্ল্যাক কালার সাধারণত সকলের জন্যই অ্যাভয়েড করা প্রয়োজন। তো ব্ল্যাক কালার এই 4 নম্বরের মানুষদের ক্ষেত্রে বিশেষ করে দেবেন না। এর বাইরে আপনি সাদা, হলুদ বা সবুজ কালারের কোনো জামা কাপড় গিফট করতে পারেন। এবার আসি নাম্বার 5-এর দিকে। যে কোনো মানুষ যে কোনো মাসের যদি 5, 14 এবং 23 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল করবেন নাম্বার 5 দ্বারা। আর এই 5-এর রুলিং প্ল্যানেট হলো বুধ বা মার্কিউরি। বন্ধুরা, এই বুধ প্ল্যানেট হলো খুবই দ্রুতগামী একটি প্ল্যানেট। তো সেই কারণে আপনি আপনার প্রিয়জনদের জন্য কোনো ঘড়ি গিফট করতে পারেন, ভালো কোনো ঘড়ি। এছাড়াও আপনি তাদেরকে মোবাইলও গিফট করতে পারেন। আপনি এই ধরনের গিফট করে দেখুন, আপনার প্রিয়জনের খুব ভালোও লাগবে এবং আপনার রিলেশনশিপ সেক্টর অনেক মজবুত হবে। আর জামা কাপড়ের কথা বলতে গেলে এই 5 নম্বর রুল হওয়া মানুষদের জন্য আপনি সবুজ কালারের জামা কাপড় দিতে পারেন, বা হলুদ কালারের জামা কাপড় দিতে পারেন, বা সাদা কালারের জামা কাপড় তাদেরকে গিফট করতে পারেন। আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলবো, আপনি আপনার প্রিয়জনদেরকে সবুজ কালারের কোনো জামা কাপড় গিফট করুন, যা থেকে ওনাদের ভালোও লাগবে এবং আপনাদের দুজনের ক্ষেত্রেও খুব ভালো হবে। এবার আসি নাম্বার 6-এর দিকে। আপনার প্রিয়জন যদি যে কোনো মাসের 6, 15 এবং 24 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল করবেন নাম্বার 6 দ্বারা। আর এই 6-এর রুলিং প্ল্যানেট হলো ভেনাস বা শুক্র। আর এই শুক্র মানেই ভালোবাসা, শুক্র মানেই রোম্যান্স। নাম্বার 6 দ্বারা রুল হওয়া ব্যক্তিরা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন খুব ভালো। এনারা ভালো পারফিউমও পছন্দ করেন, এনারা ভালো জুয়েলারি কোনো জিনিসপত্র খুব ভালো পছন্দ করেন। এছাড়াও এনারা ব্র্যান্ডের জামা কাপড়ও পছন্দ করে থাকেন। আর আপনারা যদি এর বাইরেও মনে করেন তাদেরকে আরো কিছু গিফট করবেন, তো আপনারা মিউজিক রিলেটেড কোনো গিফট তাদেরকে করতে পারেন। আর জামা কাপড়ের ক্ষেত্রে সাদা কালারের বা সবুজ কালারের ব্র্যান্ডের জামা কাপড় তাদেরকে গিফট করতে পারেন। আর হলুদ কালারকে অবশ্যই অ্যাভয়েড করবেন, এনাদেরকে হলুদ কালারের কোনো জিনিস অবশ্যই গিফট করবেন না। এবার আসি নাম্বার 7-এর দিকে। আপনার ভালোবাসার মানুষ যদি যে কোনো মাসের 7, 16 এবং 25 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল হবেন নাম্বার 7 দ্বারা। আর এই 7-এর রুলিং প্ল্যানেট হলো কেতু। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অথবা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি 7 দ্বারা রুল হয়ে থাকেন, তাহলে ওনারা খুবই স্পিরিচুয়াল হয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনি ওনাদের জন্য কোনো স্পিরিচুয়াল বই তাদেরকে গিফট করতে পারেন। এছাড়াও ওনাদের টাইগার আই ব্রেসলেট বা এমিথিস ব্রেসলেট
তাদেরকে গিফট করতে পারেন। এছাড়াও এই 7 রুল হওয়া ব্যক্তিরা বা মানুষরা ট্রাভেলিং খুব পছন্দ করে থাকেন। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে ট্রাভেল রিলেটেড যে কোনো গিফট করতে পারেন। আর জামা কাপড়ের কথা বলতে গেলে সাদা কিংবা সবুজ কালারের জামা কাপড় তাদেরকে গিফট করতে পারেন। এবার আসি নাম্বার 8-এর দিকে। আপনার প্রিয়জন যদি যে কোনো মাসের 8, 17 এবং 26 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল হবেন নাম্বার 8 দ্বারা। আর এই 8-এর রুলিং প্ল্যানেট হলো শনি। আর শনি হলো কর্মফলদাতা। এই শনি রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড হার্ড ওয়ার্কার হয়ে থাকে। এই 8 নম্বর রুল হওয়া ব্যক্তিদের বা মানুষদের আপনি ফিনান্স রিলেটেড যে কোনো গিফট দিতে পারেন। কোনো ফিনান্স রিলেটেড বইও গিফট করতে পারেন। এছাড়াও অনেক পুরনো দিনের অ্যান্টিক জিনিস এনারা খুব ভালো পছন্দ করেন। তো অনেক পুরনো দিনের যদি কোনো অ্যান্টিক জিনিস আপনি পেয়ে থাকেন, তাহলে আপনার প্রিয়জনকে সেই গিফট করতে পারেন। এর বাইরেও যদি আপনি জামা কাপড় দিতে চান আপনার প্রিয়জনকে, তাহলে সাদা কালারের কিংবা সবুজ কালারের গিফট করতে পারেন জামা কাপড়। এই ধরনের গিফট আপনি করে দেখুন আপনার প্রিয়জনকে। আপনার সম্পর্কে অনেক মধুরতা আসবে এবং তার ভালোও লাগবে। এবার আসি শেষ নাম্বার অর্থাৎ নাম্বার 9-এর দিকে। আপনার প্রিয়জন বা ভালোবাসার মানুষ যদি যে কোনো মাসের 9, 18 এবং 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি রুল হবেন নাম্বার 9 দ্বারা। আর এই নাম্বার 9-এর রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স। এটি একটি খুবই স্ট্রং প্ল্যানেট। 9 নম্বরের মানুষরা খেতে খুব পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি আপনার প্রিয়জনকে ভালো লাঞ্চ কিংবা ডিনার গিফট করতে পারেন। এর বাইরে লাল রং তাদের খুব একটি প্রিয় কালার। তো সেই জন্য আপনি তাদেরকে লাল রঙের বা অরেঞ্জ কালারের জামা কাপড় গিফট করতে পারেন। এছাড়াও সবুজ কালারের জামা কাপড়ও গিফট করতে পারেন। আপনি এই ধরনের গিফট আপনার প্রিয়জনকে বা ভালোবাসার মানুষকে করে দিন এবং দেখুন আপনার প্রিয়জনদের কতটা ভালো লাগে এবং আপনার সম্পর্ক কতটা মজবুত হয় এবং মধুরতা লাভ করতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তাই আমি আরেকবার আপনাদেরকে বলবো, এই চ্যানেলটিকে যদি আপনারা কেউ সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। কারণ এই চ্যানেলটি বা এই ভিডিওগুলি মানে অনেক সৎভাবে এবং পরিশ্রম করে বানানো হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। আর ভ্যালেন্টাইন্স ডে খুব ভালোভাবে কাটান। খেয়াল রাখুন আপনার প্রিয়জনদের। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।